দেখতেই পাচ্ছ আমাদের মাঝদিয়ার সব থেকে 3টে প্যান্ডেলের মধ্যে প্রথম প্যান্ডেল এটা হয়। এটা হচ্ছে বিলপাড়া প্যান্ডেল। এটা খুব সুন্দর হয়। এটা আজকে এবার হচ্ছে বিলের মধ্যে, কেউ বলে বিল বলে, কেউ খাল বলে, কেউ পুকুর বলে। এটা খুব সুন্দর প্যান্ডেল করে প্রতি বছরের মতো, প্রতি বছরের মতো এই বছরও করছে। এই প্যান্ডেল এখানে করে না অবশ্য, এবারে করছে। এই যে দেখতে পাচ্ছ বিলের মাঝখানে প্যান্ডেল করেছে, সিঁড়ি আছে, এই সিঁড়ি সিস্টেমটা খুব ভালো করেছে। এখনো কাজ চলছে প্যান্ডেলের, কাজ চলছে। সিঁড়িটা দুপাশে করেছে, এই দেখতে পাচ্ছ সিঁড়িটা দুপাশে করেছে। এই একটা সিঁড়ি করেছে, খুব সুন্দর সিস্টেম করেছে। এবার প্রতিবারই ভালো করে, এবার খুব সুন্দর সিস্টেম করেছে। দেখি আগে যাওয়ার চেষ্টা করি। এর উপরে এখনো কাজ চলছে। ওই যে ওপাশে একটা সিঁড়ি, টোটাল 2টো সিঁড়ি করেছে, খুব ভালো করেছে। একটা ভেতরের পথ, একটা বাইরের পথ। ওই উপরে কাজ হচ্ছে এখনো কাজ। এটা হচ্ছে বিলপাড়ার প্যান্ডেল। দুটো সিঁড়ি দেখতে পাচ্ছ পরপর, এই একটা সিঁড়ি, ওই একটা সিঁড়ি। আরো দুটো প্যান্ডেল হবে দেখাচ্ছি। এই যে আমাদের নাগালটার দ্বিতীয় প্যান্ডেল, এটা খুব ভালো। এটা হচ্ছে এখন মহাকাল, এটাও কাজ চলছে, ওই যে উপরে কাজ করছে। এটাও খুব ভালো হয়। দেখো, এটা সাইড থেকে আমি ভিডিও করছি। সো ফ্রেন্ডস দেখো, এটা মহাকালের স্মৃতি সিনারি করেছে। এটা খুব সুন্দর করেছে, উপরে পাহাড় করেছে, কাজ হচ্ছে এখনো। এটা হচ্ছে বাইরের পথ, আমি ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি। এটা হচ্ছে ভেতরে যাওয়ার পথ, এই যে গুহা মতো করেছে, রাস্তা করেছে ভেতরে যাওয়ার পথ। এই যে এখন আমি ভিতরে যাচ্ছি, দেখতে থাকো। খুব সুন্দর সিস্টেম করেছে। দেখো, এখানটা পুরো সাদা হবে, সাদার পরে রং করবে, খুব সুন্দর করেছে। দেখো, বেশি একটা কাজ করতে পারিনি, এখনো কাজ করছে তো। দেখো, দেখো, না দেখলে বিশ্বাস হতো না, সত্যি সত্যি এত সুন্দর করেছে। দেখো, এখন অনেক কাজ বাকি আছে। শুনছি সিঁড়ি হবে, আশা করি এখান থেকে সিঁড়ি হবে। এই যে এখান থেকে সিঁড়ি উঠবে,
এই যে এখান থেকে সিঁড়ি উঠবে, আমাকে সেটাই বললো, এখনো সিঁড়ি হয়নি, এখান থেকে সিঁড়ি উঠবে, ওই যে উপরে সিঁড়ি উঠবে, ওই যে আগে দেখো। আর এখানে হয়তো ফোয়ারা সিস্টেম হবে, এই যে জায়গাটা আছে এখানে হয়তো ফোয়ারা সিস্টেমটা হবে, এখানে ফোয়ারা সিস্টেম হবে, যেন ফোয়ারা হয়। এই যে বাইরের ব্যাকগ্রাউন্ড, এই হচ্ছে বাইরের ব্যাকগ্রাউন্ড। অল্প জায়গার মধ্যে এটা খুব সুন্দর করে, দেখো এই যে বাইরের ব্যাকগ্রাউন্ড। এই যে এখানে সিঁড়ি করবে, তা যাই হোক এখন আমি যেতে পারবো না, যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি ফ্রেন্ড। এই যে কিন্তু বাসগুলো দেখছো, এখনও এখানে অনেক কাজ বাকি আছে, এই যে বাস মাস সব এখনও এখানে অনেক কাজ বাকি আছে, এই জন্য যতটা পারছি দেখাচ্ছি। উপরে এখনও কাজ হচ্ছে রং করার, উপরে রং করছে, এই যে এখন অনেক কাজ বাকি আছে দেখো। এই এই পথে আমি এসেছি, যখন ঢুকবে এই যে এখানে সিঁড়ি আছে, সিঁড়িতে বাইরের পথ আছে, ওইদিকে বাইরে বেরিয়ে চলে যাবে টোটালি। এটা দেখো এই যে হচ্ছে বাইরের পথ, ওই যে দাদাটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বাইরের পথ। দেখো এটা বাইরে থেকে ব্যাকগ্রাউন্ডটা করছি আমি। এটা হচ্ছে বাইরের পথ, কাজ হচ্ছে এখনো। এই যে কাজ চলছে, বাপরে এটা চুন নাকি হোয়াইট সিমেন্ট দাদা? প্যারিস। বাহ, খুব কষ্ট গো দাদা, খুব কষ্ট। সব থেকে উপরে যারা আছে তাদের বেশি কষ্ট গো মা গো। সব থেকে উপরে যারা আছে খুব রিক্সে আছে, উপরে যারা আছে খুব রিক্সে আছে, খুব রিক্সে কাজ করছে। দেখো কিভাবে দড়িতে বেঁধে তুলছে, দেখো দেখো সিস্টেমটা। দেখো সিস্টেমটা কত সুন্দরভাবে কষ্টে উপরে তুলছে, দেখো এই দেখো। ওই যে উপরে ওই লোকটা তুলছে, হয়ে গেছে তোলা।
দেখো এখনো অনেক কিছু বাকি আছে বলছে আমাকে, আমি তো জানি না। দেখো অনেক কিছু করেছে, বাহ সুন্দর করেছে, সুন্দর করেছে, দেখো সুন্দর করেছে। মানে অমায়িক জিনিস সত্যি, মহাকালে যতটা পেরেছে খুব সুন্দর কাজ করেছে, খুব সুন্দর। এটা যখন তৈরি হয়ে যাবে না, ভিড় মানে দেখার মতো হবে। এটা যখন পুরো তৈরি হয়ে যাবে সত্যি, মানে প্রত্যেকটা বছর এখানে দেখার মতো পুজো করে, প্রত্যেকটা বছর এখানে দেখার মতো পুজো করে। এবারেও সেরকম করছে। এখনো কাজ পুরো কমপ্লিট হয়নি, দেখো এখনো কাজ এখনো কমপ্লিট হয়নি, তাই এরকম। ওইটা দেখালাম ওই সাইডটা, ওই সাইড থেকে দেখালাম, দেখো ওইখানে ঘুরবে। ওই যে জায়গাটা দেখছো না রাউন্ড মতো, ওই যে জায়গাটা, ওইখান থেকে ঘুরে আসবে। মানে কমপ্লিট হলে এটা কত সুন্দর লাগবে দেখার মতো। দেখো কত সুন্দর, দেখেছো? এখানটা আসবে, এখানে দেখো কত সুন্দর জায়গা করেছে, একদম গুহার মধ্যে ঢুকে গেছে। দেখো সামনে সুইমিং পুল সিস্টেম করেছে, বাহ। সরি ফ্রেন্ড, যেটা আমি ফোয়ারা বলেছিলাম সেটা ফোয়ারা না, দাদারা বলছে সুইমিং পুল। দেখো সুইমিং পুল সিস্টেম করেছে কত সুন্দর, দেখো। এবার টোটালি আমি ভিতরে ঢুকেছি, কিন্তু এখন অনেক কাজ বাকি আছে, তবুও দেখো, দেখো এই সুইমিং পুল সিস্টেম করেছে। যতটা পারে ছোটোর মধ্যে অনেক ভালো করে এরা। দেখো এরাই সব থেকে রিক্সের কাজ করছে, নিচেও কাজ হচ্ছে, উপরেও কাজ হচ্ছে, দেখো। একটা কথাই বলবো, আমাদের মাঝদের সব থেকে তিনটে ফেমাস পুজো, তিনটে না, চারটে ফেমাস পুজো, তোমরা সবাই দেখতে এসো, ঠিক আছে? এটাই আমি বলবো, না দেখলে বিশ্বাস করবে না। এখন অনেক কাজ বাকি আছে। ওই যে চুনগুলো দিচ্ছে না, চুনগুলো কি এটা নাম বললো, ঠিক আমি বলতে পারলাম না, ঠিক আছে? ওটার কাজ এখনো প্রচুর বাকি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এখান দিয়ে ঢুকবে, মানে ঘুরতে ঘুরতে আসবে। মহাকাল এটা হচ্ছে মহাকাল, তা দেখার মতো হচ্ছে মহাকাল। এখানটা ঢুকবে, তা এখানে যখন ঢুকবে ঠাকুরটা থাকবে কোথায়? ঠাকুরটা থাকবে ঠিক এইখানে, এই পজিশনে ঠাকুর থাকবে। দেখো উপরে, দেখো ঠাকুর উপরে, প্রচুর কাজ বাকি আছে, ঠাকুর থাকবে এখানে। আর এটা হচ্ছে বাইরের পথ, এই যে দাদাটা দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে বাইরের পথ, দেখো এটা হচ্ছে বাইরের পথ। যাই হোক আমি চলে যাবো এখন, আমার আরও জায়গায় ভিডিও করতে হবে, আর 2-3 জায়গায় ভিডিও করতে হবে, আমি চলে যাবো। যাই হোক এই যে বাইরের পথ, দেখো এখানে ঢুকবে, ঠাকুর দেখবে, দেখে এই যে বাইরের পথ বেরিয়ে যাবে। এখন অনেক কাজ বাকি আছে। আমাদের বাকু খুব পরিশ্রম বলো বেচারিটা খুব পরিশ্রম করছে, দেখো একটু একটু হাত দেখাও, তুমি খুব পরিশ্রম করছো, হাত দেখাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, বেচারিটা লাইক পাক একটু, উনি তো কষ্ট করছে। আগে বলতে আমি এখানে মাল খোলা মাল আমি সরকেলে চলে যাই। ভাই তোমার দুটো লোক লাইক দেখাবে, আমরা এটা নকল দিবা যাচ্ছে যেতে গেছি নলেজ ছিল বুঝলি, ইউটিউবার তো আমাদের অন্য কথা আমরা বলি সেই মাল নিয়ে আর আমাদের এই তাড়াতাড়ি মার, সবই তাড়াতাড়ি মার। এই বৃষ্টির জন্য কাজটা অনেকটা একদম পিছিয়ে গেছে, সব সেটা সবাই বুঝতে পিছিয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, দেখছি তো অনেক কাজ বাকি আছে। বাইরের থেকে যেটা দেখে মনে হয়, কিন্তু ভিতরে দিকে সেটা সেরকম না, এখন অনেক কাজ বাকি আছে। সবাই ভাবে তো হয়ে গেছে, তাতে করে আমরা খুব চাপে আছি, বহুত চাপে কথা। এখন 300 বস্তা প্যারিসের খাওয়া দাবে, 300 বস্তা 300 বস্তা প্যারিসের, বাহ। এই যেটা ঘুরছে এই মালে 300 বস্তা খাওয়া দাবে।
আমাদের কাজ এখন প্রচুর বাকি 300 বস্তা কম নাকি এখনো আজকে সারা রাত কাজ হবে নাইট বাবা কাজটা যাবো যাই হোক করতে তুলতে তো হবে না কাজটা যখন ধরেছে তুলতে তো হবেই আসতে করতে বলে আমার গায়ে গেছে চিপিয়ে থাকে ঠিক আছে না টান বুদ্ধি গেল উপর দিকে টান এই আছে কোন জায়গা কা কত টাকা কই কত টাকা তো সেই ডায়লগ দিয়ে বেরিয়ে গেল বলতে শুনলে কি বললো কি কত কাকা বলো আমার বলতে আছে মানুষের সঙ্গে ব্যবহার দেখেন ওই যে আস্তে আসা হচ্ছে এই যে একটা কালী মন্দির দেখতে পাচ্ছ সেটা তো পুরো বোঝাই যাচ্ছে আস্তে গুহার ভেতরে কালী মন্দিরের মণ্ডপ আর ওখানে রয়েছে গাঁদা বাবা দেখো আমাদের এই মুহূর্তে আমরা এই কাজ করছি দেখো কত রিক্সে কাজ করছে দেখো তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই অন্য জায়গায় যাচ্ছি ভিডিও করতে দেখে থাকো দেখো পুজো যারা পরিচালনা করে যারা পুজোর সদস্য লোক এই যে আছে এখানে দাঁড়িয়ে কেমন কি করবে না করবে দাঁড়িয়ে আছে এখানে অনেক বড় মাঠ অ্যাকচুয়ালি অনেক বড় তো তা এখানে অনেক স্নারি করে আর সব প্রতি বছর তো একরকম করা যায় না তা এক এক রকম এক এক বছর এক এক রকম করে এই বাচ্চারা খেলছে এই যে আমাদের মেন রোড এই যে কৃষ্ণগঞ্জের মেন রোড এটা আমাদের এই মাঠটা অনেক বড় এই জন্য যতটা বড় হয় প্রত্যেকটা বার খুব ভালো করে এখানেও খুব ভালো করে এটা আমাদের 3 নম্বর পুজো প্রত্যেকটা বার খুব ভালো করে দেখো অনেক বড় প্যান্ডেল কৃষ্ণ মন্দির যেমন হয় ঠিক তেমনই করেছে এটা এখানে আরো অনেক বড় মেলা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এখানে মেলাও বসে ভালো অনেক বড় মাঠ তো মাঠটা ভরাট করতে যা দরকার সেরকম সিস্টেম হয় মেলা হয় অনেক এখানে দোকানপাট অনেক কিছু না দেখলে না আসলে না দেখলে সত্যি কথা বলতে গেলে বুঝতে পারবে না তা যাই হোক বন্ধুরা আমার কথার মধ্যে একটা কথাই বলি হয়তো আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে ঠিক আছে দাদা ভাই বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করো ঠিক আছে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ঠিক আছে আমার 3টে প্যান্ডেল দেখানোর কথা ছিল দেখিয়েছি আমাদের মাছ দিয়ে সব থেকে সেরা 3টে প্যান্ডেল আমার দেখা যেটা আমরা প্রতি বছর দেখি ঠিক আছে সেই 3টে প্যান্ডেল আমি দেখালাম ঠিক আছে তা ভিডিওটা যত পারো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে বলবে খারাপ লাগলেও বলবে ঠিক আছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার পরে নতুন ব্লগ নিয়ে আসবো আমি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আবার সবাইকে ভালো রেখো টাটা
এটা হচ্ছে আমাদের কৃষ্ণগঞ্জ ফুটবল খেলা মাঠ, অনেকে অনেক রকম নামে বলে। এই প্যান্ডেলটা হচ্ছে শ্রীকৃষ্ণ ঠাকুরের যে প্যান্ডেলটা হয়েছে মন্দিরটা ওটা। এই দেখো এখন অনেক কাজ বাকি আছে, এখনো শুধু প্যান্ডেলটা করে শুধু মানে বাদাম মেরে রেখে দিয়েছে, এখন অনেক কাজ বাকি এর। সব থেকে আমাদের মানে এটাই সব থেকে বড় মাঠ, এটাই সব থেকে বড় প্যান্ডেল। এখন অনেক কাজ বাকি, অনেক বড় মাঠ এটা। দেখো দেখো আমি মাঠটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। এখানে মেলাঘাট ভালো বড় মেলাঘাট আছে। দেখো এই যে মেলাঘাট, দেখো এখানে এখনো পুজোর এখনো অনেক দিন বাকি আছে, বলতে গেলে এখন 10-15 দিন বাকি আছে, আশা করি বেশি ছাড়া কম নেই। দেখো অনেক বড় মাঠ, ঠিক আছে। মাঠের এপার থেকে ওপরে যেতে খুব কষ্ট হয়, এই জন্য যতটা পারছি আমি জুম করে দেখাচ্ছি। দেখো এখনো কত কাজ বাকি আছে, দেখো সব তৈরি করে রেখে দিয়েছে। দেখো এটা হচ্ছে কৃষ্ণগঞ্জ, এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণগঞ্জ ফুটবল খেলা মাঠ। এই মাঠে সব থেকে বড় পুজো এটা। এবার হচ্ছে কৃষ্ণ ঠাকুরের পুজো, কৃষ্ণ মন্দির যেটা হয়েছে আমাদের, এই দেখো সেটা এখন সেটা এখন তুলে ধরছে এখানে। এখন অনেক কাজ বাকি, বহুত কাজ বাকি। দেখো অনেক বড় মাঠ, এটা আমাদের সব থেকে বড় মাঠ আমাদের। এই এখন অনেক কাজ বাকি, এখানে অনেক কিছু স্নারি করে, অনেক স্নারি করে, ঠিক আছে। মাঠটা দেখলে না দেখলে বুঝতে পারবে না। আর অ্যাকচুয়ালি কি এক কথা বলতে গেলে, মাছ দিয়ে নেমে পুজোটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। ভিডিওটা দেখো, মাছ দিয়ে আসো আর পুজোটা দেখে যাও। আমাদের 3টে ফেমাস পুজো, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, দেখে যাও।